আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা সবাই কেমন আছেন? তো এখানে তিতাস ভাই, নাজিম ভাইয়া এবং অপু ভাইয়া আমাকে বলেছিলেন যে জুন পোস্ট দিয়ে দিতাম তাড়াতাড়ি জন উঠবে সেজন্য। তাই আমি জুন পোস্ট দেওয়ার জন্য সেফে নামি এর উপরে, কারণ এখানে 200 টোকন পাওয়া যায় সেজন্য নামছি। নাজিম ভাইয়া ডাউন হয়ে গেছেন এবং অপু ভাই একজনকে কিল করে ফেলেছেন। আমার ডাইনে নেমে আছে, সেটা একজনকে কিল করে অপু ভাই ডাউন হয়ে গেছেন। মোবাইলে একটু সমস্যা থাকার কারণে একটু লেগ মারে। সেখানে আমি 800 টোকেন দিয়ে নাজিম ভাইয়াকে রিভাইভ দিয়ে দিই, কারণ আমার সাথে সবসময় পকেট বেন্ডিং মেশিন থাকে, তাই আমি 800 টোকেন দিয়ে রিভাইভ দিয়ে দিয়েছি। এনিমিটা গাড়ি দিয়ে গেছে। আমি এখানে এটা ফাটাই এনিমি আসার জন্য এবং কিল করার জন্য। তাই আমি সামনে গই। এখানে কোনো লুট ছিল না, এনিমি সব লুট নিয়ে ফেলেছে। তাই আমি আর বেশি লুট না করে গাড়ি নিয়ে চলে যাই। এইটা আমি ফাটাইয়া আমি যাই, দেখি কোনো লুট নাই। এনিমিটা আবার গাড়ি দিয়ে আসছে, সেজন্য আমি তার পিছে যাই। আমি যাওয়ার আগে এনিমিটা গিয়ে ফেলে। এখানে কোথাও এনিমি নাই, তাই আমি ব্যাক করে ডাইনে দিয়ে যাই। আমার সামনে একটা এনিমি, তাকে আমি গাড়ি দিয়ে প্রথমে 181 ড্যামেজ দিই। তারপর আমি ডাবল ভেক্টর দিয়ে ডাউন করে ফেলি। তাকে আমি আবার উঠে দাঁড়াবে, তাই আমি তাকে কিল করে ফেলি। কিন্তু আমি আরেকটা এনিমিটাকে দেখি নাই, তাই আমাকে মেরে ফেললো। এখানে তিতাস ভাইয়ার কাছে 2000 টোকেন, অপু ভাইয়ার কাছে 800 টোকেন ও নাজিম ভাইয়ার কাছে 900 টোকেন রয়েছে। তাই আমি তাদেরকে বলি যে কোনো একজনকে আমার বেন্ডিং মেশিন গিয়ে রিভাইভটা দিয়ে দাও। এখানে নাজিম ভাইয়ার সামনে এনিমি আসছিল, তাই একটু সেফে খেলছেন। এখানে আমি অপু ভাইকে কই অপু ভাই রিভাইভ দিয়ে দেও। অপু ভাই বেন্ডিং মেশিনের সাইডে যাচ্ছে, কিন্তু এখানে নাজিম ভাই আমাকে রিভাইভ দিয়ে ফেলে। এখানে আমি আমার লুটে নামি। এখানে নাজিম ভাইকে বলি গাড়ি দিয়ে নেমে যাচ্ছে। আমি আমার লুটে নামি লুট করি, এক্সমেট এবং ভেক্টর নিই। সামনে এনিমি দুইটা, তাই আমি তিতাস ভাই এবং অপু ভাইকে বলি সেফে খেলতে, এবং আমি আর নাজিম ভাই এনিমির সাথে মারামারি করছি। আমি এখানে সেফে থাকি, এদিকে এনিমি কোন জায়গায়। এখানে নাজিম ভাই টাইম বাড়তেছেন, আমি তার সাথে যাই, কারণ তিতাস ভাই অলরেডি মরে গেছে এবং অপু ভাই এনিমির সাইডে আছে। আমার সামনে এনিমি, কিন্তু এখানে নাজিম ভাই মেরে ফেলে। আরেকটা এনিমিকে মারতে যাব, সাইডে দিকে আরেকটা এনিমি কিল করে ফেলে। এনিমিকে তোরা ড্যামেজ দিয়ে কিন্তু গুলাল ফেলে তো আমি আর মারতে পারি নাই। এখানে আমি নাজিম ভাইকে বলি মেডিকেট দিতে, কিন্তু এখানে লুট করে মেডিকেট পাই। আমি এক গান লং রেঞ্জের 3 চিপলা গান লই এবং MP5 1 চিপলা গান লই। এখন আমি আর নাজিম ভাই তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য বেন্ডিং মেশিনে যাচ্ছি জুনের দিয়ে, কারণ আমাদের কাছে জুন পোষারের ক্যারেক্টার ছিল। কারণ আমি বেন্ডিং মেশিন থেকে 2টা মেডিকেট নেই এবং নাজিম ভাই আমাকে মেডিকেট দেয়। এখানে হিল স্নাইপার দিয়ে আমি নাজিম ভাইকে তোরা মেডি দেই।
তারপর আবার করি, তার হেলথ বাড়াচ্ছি আমি, কারণ তার কাছে অত মেডি ছিল না, আমাকে দিয়ে দিয়েছেন। এখানে গাড়িটি ঘুরে, গাড়িটি যাচ্ছে না, তাই এখানে গাড়িটি চলতে শুরু করছে। কারণ আমি আর নাজিম ভাই রিভাইভ দেওয়ার জন্য ভেন্ডিং মেশিনে যাচ্ছি। কারণ আমি বলি 200 টোকেন নিয়ে যাও, আমার কাছে 200 টোকেন ছিল, এখানে আবার তাকে হেল্প দেই, আর এখানে গেম 200 টোকেন দিই। এখানে আমি ওই নাজিম ভাই রিভাইভ দেন না, এখানে এর জন্য আবার নাজিম ভাই রিভাইভ দিয়ে ফেলেছে, আমি 200 টোকেন আবারও খেয়ে ফেলছি। এখানে আমি হেল্প বাড়ার জন্য এটা ফাটাই, আমার এইচপি বাড়ছে। এখানে আমি গাড়ি না, কারণ আমার গাড়ি ক্যারেক্টার ছিল নাজিম ভাই জুনি গিয়েছে, আমি সেখান থেকে 200 কয়েন ঢুকাচ্ছি, কারণ এখানে আমি এইটা তারা কেউ নেবে নাকি এটা আমি বলেছিলাম এসকেএস। এখানে আমি গাড়ি দিয়ে আর 200 টোকেন খাচ্ছি, কারণ কেউ মরলে সবাইকে রিভাইভ দিতে পারবে। এখানে আমি তাদেরকে বলেছি আমার সাইডে এনিমি আছে, এখানে আমি নামে সবাইকে রিভাইভ দেওয়ার জন্য, কিন্তু এনিমিকে মারে, সেজন্য আমি চলে যাই। সামনে এনিমি 2টা আছে, আমি মেরে যাই, মনে হচ্ছিলাম 2টা হাতে মারে ফেলতে পারবো, কিন্তু তাদেরকে ধাক্কা দেওয়ার পরে 2জনকে 83 ড্যামেজ, কিন্তু তারা আমাকে হেড মেরে দেয়। এখানে নাজিম ভাই ম্যাক্স গান দিয়ে একটা কিল করে ফেলেন, কিন্তু তিতাস ভাই, অপু ভাই, গেমিং, আমি আদি ভাই সবাই মরে গেছে। এখন একমাত্র রয়েছে নাজিম ভাই, এখানে তাকে ড্যামেজ দিচ্ছে এনিমি। তাই নাজিম ভাইকে বলে তুমি জন্য গিয়ে আমাকে রিভাইভ দিয়ে দাও, আমি বলছেন আচ্ছা। নাজিম ভাই বামের বেডিং মেশিনে যাবে না ডানে বেডিং মেশিনে যাবে, সেইটাই ভাবছিলেন। আমি বললাম যে ডানে বেডিং মেশিনে যাও, গাড়ি নিয়ে যাও, গাড়ি নিয়ে যাচ্ছেন। গাড়ি নিয়ে নাজিম ভাই টোকেন ছিল 900 টোকেন, একজনকে শুধু রিভাইভ দেওয়া যাবে 600 টোকেন দিয়ে, তাই বললাম আমাকে রিভাইভ দিয়ে দাও। আমাদের জোন তার 20 এসপি করে কেটেছে। এখানে আর মাত্র 21 জন এনিমি লাইভ রয়েছে, 20 জন এনিমি লাইভ রয়েছে, তাই আমি অনেক আপনি শিওর মাইনাস খাবেন তারা, সেজন্য আমি এইটার উপরে উঠে শুয়ে রই। আমি সেখান থেকে সব মুখা এনিমি দেখতেছি, আর এনিমিরা ফাইট করছে। আমার কাছে পকেট বেন্ডিং মেশিন ছিল না, তাই আমি গান লয়ে ফাইট করতে পারি না। উপরে থাকি এমনি ফাইট করে যায়, তোরা ড্যামেজ পাওয়া যায়, তাই আমি উপরে বয়ে অপেক্ষা করছিলাম কোন সময় জুন আসবে, কোন সময় এনিমি কমবে। এখানে 11টা এনিমি লাইভ রয়েছে, এখানে তিনটা স্কোয়াড মিলে যা ফাইট করছে। সামনে এক স্কোয়াডের 3টা এনিমি আছে, এখানে ধুমধারাক্কা ফাইট চলতেছে। আমি সেখানে শুয়ে রয়েছি, কারণ আমি নিশ্চিত মারা যাব, কারণ অতগুলো এনিমির মাঝে আমার কাছে গানও নাই, আমি মরলে আমার হেলথ কমে যাবে। হেলথ 20 বা 30 আছে, নামলাম কারণ জুন এসে পড়েছে। 67তে আসছিলাম, একটা মেডি নেই, আমি সামনে যাই এনিমিকে মারার জন্য। ওমা ডাবল এডাব্লিউএম চালাচ্ছে, কিন্তু আমি হেড মারি দিয়ে থমসন দিয়ে এখানে আমি কিল করে ফেলি, কিন্তু আমার এনিমি যা আসে এখানে দেখতে পারি না, কিন্তু আবার এনিমি পুরো টিম আউটপুট করে দেয়। এখানে আমি M10 ম্যাক্স নেই এবং একটা গান ম্যাক্স নেই। এখানে আমি অপেক্ষা করতেছিলাম কবে বুইয়া করব, কারণ 4 স্কোয়াডে 4টা রয়েছে। এখানে সামনে বামে 2টা, সামনে একটা। দেখে আমি বোমার এইটা নেই, বোমা দিয়ে একটা মারি, জুনে ছিল তাই সামনে যাব, কিন্তু সামনে যেতে আমি মারার আগে আমাকে হেড মেরে দিল, কি আর করার, বুইয়া করতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।